ক্রিপ্টোকারেন্সি এক রহস্যময় ডিজিটাল মুদ্রা, যা বাস্তবে দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ বিশ্বের কোটি কোটি ডলারের লেনদেন হয় এখন এই ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে। কিন্তু এটি কি আদৌ নিরাপদ? কেউ বলছেন এটি নতুন প্রজন্মের প্রতারণার ফাঁদ। সবকিছুরই একটি শুরু থাকে। 2009 সালে একজন রহস্যময় ব্যক্তি বা গোষ্ঠী সাতোশি নাকামোটো প্রথমবারের মতো চালু করলেন বিটকয়েন, এক ধরনের নতুন মুদ্রা যা ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে চলে। লেনদেন হয় পিয়ার টু পিয়ার ভিত্তিতে, অর্থাৎ কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। Cash is no longer king. When I say Bitcoin, you say what? Pizza? This is Laszlo Hanyet of Jacksonville, and it was a pizza delivery. প্রথম দিকে বিটকয়েনের দাম ছিল শূন্যের কাছাকাছি, কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। 2010 সালে প্রথমবারের মতো একজন ব্যক্তি 10,000 বিটকয়েন দিয়ে দুটি পিৎজা কেনেন মাত্র। এখন সেই বিটকয়েনের দাম কোটি টাকারও বেশি। কিন্তু তারপর থেকেই এই ডিজিটাল মুদ্রা নিয়ে পশ্চিমা মিডিয়াতে তোলপাড় শুরু হয়। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রথম দিকে এই জনপ্রিয়তা শুধুমাত্র প্রযুক্তি প্রেমীদের মাঝে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে তা সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে জন্ম নেয় হাজার হাজার নতুন ক্রিপ্টোকারেন্সি: ইথেরিয়াম, ডগেকয়েন, শিবা, ইন্নু, এলটিসি। তবে যেখানে টাকা, সেখানে প্রতারণা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জেলা মেহেরপুর। এবার আমাদের গন্তব্য মেহেরপুর। জেলাটি এখন হয়ে উঠেছে অনলাইন গেমিং আর ক্রিপ্টোকারেন্সির প্রতারণার অন্যতম কেন্দ্র। জানতে চাই, মাত্র 716 বর্গ কিলোমিটারের এই জেলায় অনলাইন প্রতারণার এমন ভয়াবহ অবস্থা কিভাবে হলো? ডিজিটাল প্রতারণার উৎস খুঁজতে খুঁজতে যমুনা টেলিভিশনের টিম হাজির মেহেরপুর জেলায়। বলা হয় এখানকার বিভিন্ন সুপার এজেন্ট, সাব এজেন্ট কিংবা ম্যানেজারদের মাধ্যমে ব্যক্তি বিশেষে এখানে হাত বদল হয় কোটি টাকা, এমনকি এই জেলা থেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে এই ধরনের ডিজিটাল প্রতারণার মাধ্যমে, এমন অভিযোগও মিলেছে। ছেলে বুড়ো সহ এইখানকার জনগোষ্ঠীর একটি মুষ্টিমেয় অংশ এই বিভিন্ন ডিজিটাল অ্যাপের সাথে জড়িত বলে অনেকে এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তারপরও যমুনা টেলিভিশন কয়েকজনের সাথে কথা বলার সুযোগ তৈরি করেছে। আমরা জানবো তাদের অভিজ্ঞতা। এমনই একজন ভুক্তভোগী আমাদের সাথে। ধরা যাক তার নাম রফিক। স্থানীয় একটি স্কুলের মাঠে তার সাথে দেখা হয় টিম 360 ডিগ্রির। প্রথমে তিনি কথা বলতেই রাজি নন, পরে সম্মতি দিলেন, তবে নাম পরিচয় প্রকাশ না করার শর্তে। অ্যাকাউন্টে ঢুকলাম, ব্যালেন্স জিরো। ব্যালেন্স কই, আমার তো মাথা বিড়। আরও যারা কর্মী ছিল তারাও আমাকে বারবার ফোন দেয়। তখন আমি ফেরদৌসকে ফোন দিই যে ভাই আমাদের ব্যালেন্স কই। তখন ও বলে যে তোমরা একই নেট দিয়ে 5টা 6টা খেলা ধরে দিছ, ওয়াইফাই ধরেছো, কেউ নেট দিয়ে ধরেছো, কেউ হটস্পট দিয়ে ধরেছো, এই কারণে তোমাদের ব্যালেন্স আসছে না। তোমরা একটা নাম্বার পাঠাচ্ছ, ওই নাম্বার 2000 করে টাকা দাও, তাহলে তোমাদের ব্যালেন্স ব্যাক আসবে। দিয়ে তখন আনলাম এতগুলো টাকা, যে 7-8 লক্ষ টাকা, 2000 টাকা যে ব্যালেন্স। তখন আমরা 2000 টাকা উনি একটা নাম্বার দেয়, আমরা ওই নাম্বারে 2000 টাকা পাঠিয়ে দিই। 15 মিনিট পর আমাদের ব্যালেন্স ব্যাক আসে। 20 জনের মধ্যে একজন হয়েছে কোটিপতি, বাকি 19 জন ফকির। কেউ গরিব বেশি দিয়েছে, কেউ লোন করে দিয়েছে। এখন ওরা তো কেউ শিকার খায় না, ওই কথা বললে তো এখন হুমকি ধামকি দেয় আমাদের। স্থানীয় এজেন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে টাকা জমা দিয়েছিলেন রফিক। কিছু লাভও হচ্ছিল। হঠাৎ জানানো হয় আরও কিছু সদস্য আনতে পারলে মুনাফা দ্বিগুণ। সেই আশায় স্থানীয় প্রায় 40 জনকে এই প্রতারণার চেইনে নিয়ে আসেন ছদ্মনামের এই তরুণ। নিজের অজান্তেই ভিকটিম থেকে বনে যান প্রতারক। জানালেন স্থানীয় এজেন্টের মাধ্যমে ডলার বা ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করা এসব অর্থ পাচার হয়েছে বিদেশে। আমাদের সমস্ত টাকা ওর কাছে আমরা পাঠাই। তখন জ্যাকসনের কাছে উনি টাকা পাঠায়, উনি ডলার দেয়। তখন উনি ওটা কি করে আমরা জানি না। উনি আমাদেরকে বলে যে তোমাদের টাকা মেরে দিয়েছে ফেরদৌস, আমি সমস্ত টাকা তোমাদের পাঠিয়ে দিয়েছি, $70 মিলিয়ন।
এ তো গেল প্রতারণার টাকা বিদেশে পাচারের গল্প। অনলাইন গেমের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে লাভবান হয়েছেন অনেকে। মেহেরপুরে কথা হলো এমন দুই তরুণের সাথে। জানালেন এই বিনিয়োগ এখন তাদের কাছে নেশা, যা মাদকের চেয়েও মারাত্মক। আপনি বাড়িতে বাজার করবেন, আপনার পকেটে 500 টাকা আছে, আপনি এমন একটা নেশায় মানে জড়াই গেছেন, ওই বাজারে না যে আপনি চাবেন যে আমি আগে ওই বেটিং সাইটে ঢোকাই 500 টাকা, ঢোকায় আমি এইখান থেকে 1000 বা 1500 টাকা জিতে আমি 1000 টাকা বাজার করি, 500 টাকা আমার কাছে থাক। মানুষের যখন আসক্ত হয়ে যায়, মানুষের এইটা চিন্তা ভাবনা হয়ে যায়, ধরেন ওই 500 টাকাও আপনি হেরে যায়। আমরা জানতে চাই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ কিভাবে করে মানুষ। জানা গেল এসব অ্যাকাউন্টে টাকা জমা দিলেই অ্যাপে থাকা যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা যায়। চাইলেই কেনা যায় ডলার, খেলা যায় জুয়াও। বিটকয়েন, কারেন্সি, ডলার, ইউএসডি, মানে আপনি এভরিথিং, দেশের যতগুলা মানে টাকার বা যাই অপশন থাকুক, এইগুলাতে আপনি ওইটা টপ আপ করতে পারবেন। আপনি টপ আপ করবেন, টপ আপ করে ক্রিকেট, ফুটবল, কাবাডি, মানে এভরিথিং খেলা, যত খেলা আছে পৃথিবীতে। এরকম কেউ আছে যে বিদেশে চলে গিয়েছে? অনেকেই আছে, তাদের মানে বিশাল ব্যাপার। তাদের এখন দুবাই ধরেন গাড়ি বাড়ি, তার কয়টা ফ্ল্যাট সে নিজেও জানে না। সে নিজেই বলে যে আমি নিজেও জানে না। তাদের অনেকগুলো চ্যানেল আছে তার। মেহেরপুরের গল্প এখানেই শেষ না। আমরা জানতে চাই কারা নিয়ন্ত্রণ করছে অনলাইন প্রতারণার এই বিশাল চক্র। এসব খুঁজতে গিয়েই সামনে আসে স্থানীয় ব্যবসায়ী জনির নাম। অভিযোগ আছে তিনি একাধিক অনলাইন অ্যাপের এজেন্ট। তার মাধ্যমেই এসব ওয়েবসাইটে লগ্নি হয়েছে লাখ লাখ টাকা। কিন্তু একজন সাধারণ ফটোকপি দোকানের ব্যবসায়ী কিভাবে জড়িয়ে পড়লেন এমন চক্রে? ফেসবুকের মাধ্যমে লাইনটা পেয়েছিলাম, ঠিক আছে। পাওয়ার পরে সর্বপ্রথম আমরা ইনভেস্ট করি 50 টাকা বা 100 টাকা, 1000, 500 এরকম ইনভেস্ট করতাম। মেহেরপুরে অনেক ছেলেপিলি লাভবান হয়েছে, কিছু ক্ষতিগ্রস্ত, অল্প কিছু ক্ষতিগ্রস্ত, যেমন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি 15 লাখ। তার মানে তিনি নিজেই প্রতারিত হবার দাবি করছেন, টাকা উদ্ধারে মামলাও করেছেন। প্রশ্ন হচ্ছে তার সাথেই বা প্রতারণা করলো কে? ফেরদৌস যে নাম, এ বিভিন্ন জেলায় জেলায় সেমিনার করে বেড়াতো, এটা বিষয় নেই। এখন এই ফেরদৌস এবং জ্যাকসনের সাথে বা এদের সাথে কি সংযোগ আছে কি না আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। তো যখন হারে যাই তখন আমরা সাথে সাথে এটা মানিকগঞ্জে কেস করি।